রাধে কৃষ্ণের জয়। রাধে রাধে। আমার সকল সুধী ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম। আসুন আমরা শ্রীমদ্ ভগবদ গীতার আলোচনায় প্রবেশ করি। আমরা পূর্বের ভিডিওতে দ্বিতীয় অধ্যায়ের 37তম শ্লোকটি অধ্যয়ন করেছি। সেখানে আমরা কি শিক্ষা অর্জন করতে পেরেছি? প্রভু বলেছেন, হে বীর অর্জুন, তোমার দুদিকেই লাভ যুদ্ধ করলে। কেমন করে? তুমি যদি যুদ্ধে নিহত হও তবে তুমি স্বর্গে চলে যাবে, এবং তুমি যদি যুদ্ধে জয়লাভ করতে পারো তবে শশা ভরা পৃথিবীর রাজত্ব তুমি ভোগ করবে। অর্থাৎ কোনো দিকেই কিন্তু তোমার ক্ষতি নেই। এবার দেখুন, এই শ্লোক থেকে আমরা কি শিক্ষা অর্জন করেছি? প্রভু যেন আমাদের সকলের উদ্দেশ্যেই বলেছেন যে আমরা যদি নিষ্ঠা সহকারে কর্তব্য পালন করি তবে আমাদের উভয় দিকেই লাভ। অর্থাৎ ইহকাল এবং পরকাল উভয় কালই যেন আমাদের সুখদায়ক হবে। এবার আসুন পরবর্তী 38 নম্বর শ্লোকটি অধ্যয়ন করি। সেখানে প্রভু কি বলেছেন? সুখ দুঃখে সমে কৃত্তা লাভা লাভ জয়া জয় তত যুদ্ধায় যুজ্যস্য নৈবং পাপম বাপ্স্যসি। অর্থাৎ সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়ে সম থেকে তুমি যদি যুদ্ধ করো তবে কিন্তু তোমাকে কোনো পাপ স্পর্শ করবে না। দেখুন, আমরা একটু বলে নেই যে এই যে দ্বিতীয় অধ্যায়টির নাম কি? সাংখ্যযোগ। অর্থাৎ প্রভু এই অধ্যায়ে কি বলেছেন? জ্ঞানের কথা বলেছেন। প্রথম অধ্যায়ে বীর অর্জুন কি করেছিলেন? অর্জুনকে যুদ্ধ না করার জন্য অনেক যুক্তি অর্জুন দেখিয়েছিলেন। কাকে দেখিয়েছিলেন? প্রভুকে। তখন কিন্তু প্রভু কোনো কথা বলেননি, তিনি কিন্তু চুপ করে শুনছিলেন। এবার দ্বিতীয় অধ্যায়ে 31 নম্বর শ্লোক থেকে 38 নম্বর শ্লোক পর্যন্ত, অর্থাৎ মোট 8টি শ্লোকে আমরা কি লক্ষ্য করছি? যে যুদ্ধ করা কেন উচিত, কেন উচিত নয়, এবং পুনরায় আবার কি লাভ যুদ্ধ করলে। অর্থাৎ দেখুন, আমার শুধু ভক্তবৃন্দের চরণে আমি নিবেদন করতে চাই, আপনি ধরুন কোনো একটি বিষয়ে কাউকে শিক্ষা অর্জন করাতে চান, সেক্ষেত্রে আপনাকে আগে কি করতে হবে বলুন তো? সেই বিষয়টি নিয়ে কি লাভ, অর্থাৎ সেই বিষয়টি শিক্ষা অর্জন করলে তার কি উপকার হবে সেইটি কিন্তু আপনাকে আগে বলে দিতে হবে। তারপর মধ্যবর্তী সময়ে কি বলতে হবে? যে তার নেগেটিভ দিকগুলো, অর্থাৎ তার কি কি আরো ভুল দিক আছে সেই দিকগুলো কিন্তু আপনাকে ধরে দিতে হবে, এবং শেষে আপনাকে কি বলে সমাপ্ত করতে হবে? আবার সেই বিষয়টি সুনাম করে, অর্থাৎ তার উপকারী নিয়ে কথা বলে আপনাকে সেই বিষয়টি সমাপ্ত করতে হবে। একই রকম ভাবে দেখুন, এই কথাটি কেন বললাম বলুন তো? প্রভু এই অধ্যায়ের 31 এবং 32 এই দুটি শ্লোকে কি বলেছেন? প্রভু এইটি বলেছেন যে হে অর্জুন, কেন তোমার যুদ্ধ করা প্রয়োজন। অর্থাৎ 31 এবং 32 নম্বর শ্লোকে আমরা কি লক্ষ্য করেছি? প্রভু বলেছেন, স্বধর্মমপি চাবেক্ষ ন বিকম্পিতুম হর্ষি ধর্মাধ্যে যুদ্ধাশ্রেয় হন্যৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যাতে। অর্থাৎ তুমি একজন ক্ষত্রিয়, তোমার স্বধর্মই হলো যুদ্ধ করা। তুমি যদি যুদ্ধ না করো তাহলে কি হবে? সবাই যেন তোমার নিন্দা করবে। অপরদিকে 33, 34, 35, 36 এই 4টি শ্লোকে প্রভু কি বলেছেন? যুদ্ধ না করলে অর্জুনের কি ক্ষতি হয় তিনি কি বলেছেন? অকীর্তিং চাপি ভূতানি কথয়িষ্যন্তি দেহব্যায়াম সম্ভাবিতস্য চাকীর্তি মরণাদতিরিচ্যতে। প্রভু আরো কি বলেছেন? ভয়াদ্রণাদু পরতং মংসংতে তাং মহারথা যেষাং চ তং বহুমত ভূত্তা যাস্যসি লাঘবম। অর্থাৎ অকীর্তিং চাপি ভূতানি, তুমি যদি যুদ্ধ না করো তোমার অনেক অকীর্তি হবে। আরো কি বলেছেন? ভয়াদ্রণাদু পরতং, অর্থাৎ পণ্ডিত ব্যক্তিগণ, সাধারণ ব্যক্তিগণ, মহারথীগণ সকলেই কি ভাববে? বীর অর্জুন ভয় পেয়ে মুখ লুকিয়ে নিয়েছেন।
প্রভু আরো কি বলেছেন? অবাচ্য বাদাংশ বহুন বদিষ্যন্তি তবাহি তা নিন্দান্ত স্তব সামর্থ্যং তত দুঃখতরং ন কিম। তোমার নামে অনেক অকথা কুকথা হবে, যেটি মৃত্যুর থেকেও অধিক কষ্টদায়ক। সুতরাং 31 থেকে 38 নম্বর শ্লোক পর্যন্ত, অর্থাৎ 31 এবং 32 এই দুটি শ্লোকে যুদ্ধ করা কেন উচিত প্রভু সেটি বলেছেন। আর 33 থেকে 36 নম্বর শ্লোক পর্যন্ত যুদ্ধ না করলে কি হতে পারে তাই বলেছেন। শেষে 37 এবং 38 এই দুটি শ্লোকে প্রভু কি বলেছেন আমরা পূর্বের দিনেই পড়েছি। যে কি পড়েছি? তুমি যদি হতবা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা বা ভক্ষাসে মহিম তস্মাদ উত্তিষ্ঠ কন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। তুমি জয়লাভ করলে কি হবে? শশাগড়া পৃথিবীর রাজত্ব ভোগ করবে, এবং পরাজিত হলে কি হবে? পরাজিত হলে তুমি স্বর্গে চলে যাবে, অর্থাৎ মৃত্যুবরণ করলে তোমার স্থান স্বর্গে হবে। আর আজকের এই 38 নম্বর শ্লোকে প্রভু কি বলেছেন? দেখুন, প্রভু বলেছেন সুখ ও দুঃখে সমীকৃত্যা লাভালাভ জয়া জয় তত যুদ্ধায় যুজ্জাস্য নৈবং পাপং বাপ্স্যসি। অর্থাৎ সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়ে সম থাকতে বলেছেন। এবার আপনাদের মনে প্রশ্ন চলে এসেছে অলরেডি যে আমরা কি করে সুখ দুঃখে সম থাকবো। দেখুন, এইটি তো সত্যিই কঠিন ব্যাপার। আপনি ধরেন খুব দুঃখ কষ্টের মধ্যে আছেন, সেখানে আপনি কি করে নিজের মনে আনন্দ বিরাজ করবেন বা নিজের মনকে কি করে প্রফুল্লিত করে রাখবেন? দেখুন, এইটি অবশ্যই সম্ভব। আমার প্রভু যখন বলেছেন তখন অবশ্যই সম্ভব। আপনি আপনার মনটিকে, অর্থাৎ আপনার দেহ আত্মা মন প্রাণ সবকিছুকে প্রভুর চরণে আত্মসমর্পণ করে দেখুন না। দেখবেন আপনার এই বাহ্যিক জগতের যে সুখ দুঃখ, অর্থাৎ এই সুখ দুঃখ তো আমাদের আত্মা দেয় না বা আমাদের পরমাত্মাও দেয় না। এইটি কিসের জন্য আমরা পাই বলুন তো? প্রারব্ধের কর্মে বসে সুখ দুঃখ হয়। প্রারব্ধ মানে কি বলেছিলাম? স্বকৃত কর্ম। আপনি যে এ জন্মেই শুধু কর্মের ফল পাচ্ছেন তা কিন্তু নয়। পূর্ব জন্মে আমরা অনেক পাপ করতেই পারি, যেগুলো আমরা অজ্ঞাত, অর্থাৎ আমরা এখন জানি না বা জানতেও পারি না। সেই সমস্ত পাপের ফল কিন্তু আমরা এ জন্মেও পাই। প্রভু কত দয়া করে সেই ফলগুলো দেয়, প্রায়শ্চিত্ত করায়। কারণ আমি তো আগেই বলেছি, পাপ শরীরে প্রভুর কাছে আমরা কখনোই যেতে পারবো না। আমাদের প্রায়শ্চিত্ত করে, আমাদের শরীর মন প্রাণকে বিশুদ্ধ করে তবেই আমরা সেগুলিকে প্রভুর চরণে সমর্পণ করতে পারবো। এবার দেখুন, সুখ দুঃখে কি করে সম থাকবেন? আপনি সদাই চিন্তা করবেন যে আপনার জীবনে, দেখুন আমরা কম বেশি সবাই কি করি বলুন তো? সুখ আসলে ভাবি কি এই সুখ যেন চিরস্থায়ী হয়, এবং দুঃখ আসলে ভাবি কি এই দুঃখ কবে চলে যাবে। দেখুন, সুখ দুঃখ যেন শীত গ্রীষ্মের মতো। দেখুন, শীতকাল কিন্তু চিরস্থায়ী না। একসময় আপনি খুব ঠান্ডায় কম্পিত হচ্ছেন, কিন্তু দেখবেন ধীরে ধীরে সেই ওয়েদার, সেই আবহাওয়া অবশ্যই পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ শীতের পর গ্রীষ্ম আসবে। আবার গরমে আপনি খুব ক্লান্তি অনুভব করছেন, তখন আপনার মনে হচ্ছে কবে শীতকাল আসবে। ঠিক সময় এলে দেখবেন সেই গরম হাওয়া আর বইবে না, তখন কি হবে? শীতল হাওয়া বইতে শুরু করবে। সুতরাং এগুলো প্রকৃতির ধর্ম। একই রকম ভাবে এই যে বাহ্যিক ভাবে আমরা সুখ দুঃখ কষ্ট পাই, এগুলো কিন্তু সব প্রাকৃতিক ভাবেই হয় এবং আমাদের কর্মের ফল স্বরূপই হয়। তাই আসুন, প্রভুর আদেশ মতো সুখ দুঃখকে আমরা মেনে নেওয়ার চেষ্টা করব। কিভাবে বলুন তো? শীত আসলে যেমন আমরা গরমের জন্য ব্যাকুল হয়ে পড়ি না, আমরা এইটি নিশ্চিত থাকি ঠিক একদিন গরমকাল আসবে। আবার গরমের দিনে আমরা এইটি ভাবি যে গরম চিরস্থায়ী না, অবশ্যই শীতকাল আসবে। ঠিক একই রকম ভাবে যখন আপনার বা আমাদের জীবনে দুঃখ আসবে, তখন আমরা প্রভুর এই কথাটি স্মরণ করব। অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 38তম শ্লোকটি আমরা অবশ্যই স্মরণ করব, যে প্রভু কি বলেছেন? বীর অর্জুন তথা ভাবি কলিযুগে সমস্ত জীবকে সুখ দুঃখে সম থাকতে বলেছেন। কারণ এগুলো চিরস্থায়ী নয়, আসবে আবার চলে যাবে।
এবার আসুন আমরা গীতা মাহাত্ম্য নিয়ে আলোচনা করি। প্রভু কি বলেছেন দেখুন। প্রভু বলেছেন যে না অর্থাৎ যে ব্যক্তি গীতা অধ্যয়ন করে না সে কি হয় বলুন তো? তার সমস্ত কর্মকে প্রভু ধিক্কার জানিয়েছেন। অর্থাৎ তার শুভ হোক অশুভ হোক যেকোনো কর্মকেই প্রভু ধিক্কার জানিয়েছেন। কেন বলুন তো? গীতা পাঠ না করলে, গীতা যুক্ত না হয়ে যদি কোনো আপনি কর্ম করেন, সেইটি শ্রাদ্ধ তর্পণ হতে পারে, বিবাহ হতে পারে, অন্নপ্রাশন হতে পারে, পূজা অর্চনাদি হতে পারে, সেই কর্মটি কিন্তু পূর্ণতা লাভ করে না। তাই আমরা প্রভুর আদেশ মতো অবশ্যই চেষ্টা করব আমরা আমাদের সংসারে যেকোনো শুভ কর্ম করার পূর্বেই কিন্তু গীতা পাঠ করব। অর্থাৎ আমরা গীতা অধ্যয়ন করেই সেই কর্মটি আমরা শুরু করব। দেখবেন ধরুন আপনার ছেলের বা মেয়ের বিয়ে, আপনি বিবাহের দিনে খুব সকাল সকাল আপনি গীতা অধ্যয়ন করবেন মাহাত্ম্য সমেত। দেখবেন আপনার ছেলে বা মেয়ের বিয়েতে যদি কোনো খারাপ কিছু থেকেও থাকে, অর্থাৎ বিধাতা যদি কিছু খারাপ লিখেও থাকে, সেইটিও যেন বিধাতার কৃপাতেই খণ্ডন হয়ে যাবে। ভাবুন তো শ্রীমদ্ ভগবদ্ গীতার কত শক্তি রয়েছে, যা পূর্বকৃত পাপকেও ক্ষয় করে দিতে পারে। তাই আসুন আমরা আর সময় নষ্ট করব না। আমরা প্রত্যেক দিন মাহাত্ম্য সমেত গীতা অধ্যয়ন করব এবং আমাদের নিজের জীবনকে খুব সুখ ও শান্তিতে ভরে তুলব। এই বলে ভিডিওটি আমি এখানেই রাখছি। নিশ্চয়ই আপনারা ভালো আছেন, খুব ভালো থাকবেন। রাধে রাধে।